ড্রামার শুরুতে আমাদের হ্যান্ডসাম মেইন লিডকে দেখানো হয়, যার নাম লায়ন। ও তো লিলি নামের এই মেয়েটাকে কন্টিনিউসলি কিস করে যাচ্ছিল। লিলি ওকে আটকায়, ও বলে আমি এটা চাই না, কিন্তু লায়ন তো ওর কোনো কথাই শুনে না। তখনই লিলি খুব জোরে একটা বাইট দেয় আর বলে, লায়ন আমি তোমাকে হেট করি। ও বলে ভালো তো। তো সিন এখান থেকে চলে যায় কিছুদিন আগে, যেখানে লিলি একটা বারে কাজ করছিল, আর আজকে ছিল ওর ফার্স্ট দিন, আর ও ফার্স্ট দিনে অনেক দেরি করে ফেলেছে। তখন ও ওয়াইনগুলো নিয়ে খুবই তাড়াতাড়ি যাচ্ছিল, যার কারণে ভুল করে সব ওয়াইনের বোতলগুলো নিচে পড়ে যায়। ও তো এগুলো রাস্তা আটকে পরিষ্কার করছিল। তখন ওখানে লান আসে, ওকে বলছিল, ম্যাডাম তুমি রাস্তার মাঝে কেন বসে আছো? লিলি বলে সরি, আর ওকে জলদি সাইড দেয়। লান ভিতরে আসলে ওর কাছে জিয়া নামের একটা মেয়ে আসে। ও তোর কোলের উপরে বসে পড়ে আর বলে, মাস্টার আমি কি আপনার কোনো হেল্প করব? এরপর ওকে এটা ধরিয়ে দেয়। লিলি এসব দেখে বলে, সত্যি মিস্টার লায়ন একটা প্লে বয়, কিভাবে মেয়ে জিয়ার সাথে ফ্লার্ট করছে, কিন্তু এতে আমার কি? আমার তো এতেই টাকা। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ও রিপোর্টারের সাথে ডিল করছিল যে ও যদি মিস্টার লান আর মিস জিয়ার কোনো সিক্রেট ইনফরমেশন ওই রিপোর্টারকে দিতে পারে, তাহলে উনি ওকে অনেক টাকা দিবে। ফটোর জন্য 1 মিলিয়ন আর ভিডিওর জন্য 4 মিলিয়ন। লিলি তো এসব মনে করে লানের কাছে এক বোতল ওয়াইন নিয়ে যায়। ও বলে, মাস্টার আপনার ওয়াইন। লান বলছিল, দাঁড়াও ওয়াইনটা গ্লাসে ডালো, কিন্তু ওয়াইন তো ভুল করে ওর উপরে পড়ে যায়। এটা দেখে ও বলে সরি, কিন্তু লানুর হাতটা ধরে বলে, আমি তোমাকে টাচ করার পারমিশন দিয়েছি। লিলি বলে, সরি আমি ইচ্ছা করে এটা করিনি। তখনই পাশ থেকে কিছু লোক বলছিল, তুমি জানো উনিকে, আর এর জন্য তোমার অনেক বড় পানিশমেন্ট হতে পারে। তুমি তোমার ম্যানেজারকে ফোন দাও, আমরা ওনার সাথেই কথা বলবো। লিলি তো ম্যানেজারের নাম শুনে অনেক ভয় পায়, কারণ ম্যানেজার আসলেই তো ওসব সত্যিটা সবাই জেনে যাবে যে ও কোনো ওয়েটার না, পরে ও আসছে লানের নিউজ লিক করতে। ও বলে, মাস্টার আমি আপনার ড্রেসের টাকা পে করে দিব, আমি নিয়ে আসছি। তখনই জিয়া বলে, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ ড্রেসের টাকা আনতে? এটা তোমার 7 জন্ম পরিশোধ করতে পারবে না। তার থেকে বলেন তুমি মিস্টার লানের কাছে হাঁটু গেড়ে মাপ চাও, দেখো এতে যদি উনি তোমাকে মাফ করে দেয়। সবাই তো লিলিকে এখানে হাঁটু গেড়ে মাপ যেতে বলে, ও তো এসব দেখে মাপ চাচ্ছিলই। তখনই লানুকে আটকায় আর ওকে ওখান থেকে উঠিয়ে অন্য একটা জায়গায় এনে টেবিলের উপরে বসাই। ও বলছিল, তুমি কি করতে চাও? কিন্তু লান বলে, তোমাকে এখানে কে পাঠিয়েছে? লিলি বলে, তুমি এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন লানোর থেকে ওই চিহ্নটা উঠায়, যার ভিতরে একটা হিডেন ক্যামেরা ছিল। ও তো ওটাকে ওয়াইনের গ্লাসের মধ্যে ফেলে দেয়। ও বলে, আমি তোমাকে লাস্টবারের মধ্যে জিজ্ঞাসা করছি, তোমাকে কে পাঠিয়েছে? লিলি বলে, কেউ না। লান বলে, ঠিক আছে, যখন বললেই না, এরপর যা হবে এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। ও এগুলো বলে ওখান থেকে যাচ্ছিল। তখন লিলি ওকে আটকায়। ও বলছিল, আমি এই ফটোগুলো তুলেছি নিজের জন্য, কারণ আমি তোমাকে অনেক বছর ধরে ভালোবাসি। যখনই শুনেছি আপনি মেয়ে চেয়ার পার্টিতে এখানে আসছেন, তখনই আমি এই প্ল্যানটা বানিয়েছি, শুধুমাত্র আপনাকে কিছুক্ষণ কাছ থেকে দেখার জন্য। জানি আমরা জীবনে এগোতে পারবো না, কিন্তু আমি তো আপনার ফটো নিজের কাছে রাখতেই পারি। ধরে নিন যে আমি আপনার একটা ছোট ফ্যান। লায়ন বলে, তুমি আমাকে ভালোবাসো কবে থেকে? ও বলে, 10 বছর। এটা শুনে লায়নের কাছে যায়। ও বলে, তুমি আমাকে 10 বছর ধরে ভালোবাসো? লিলি বলে, হ্যাঁ, কিন্তু আমি জানি আমরা কখনো এক হতে পারবো না। ও বলে, কেন? তুমি তো দেখতে একদমই ঠিকঠাক আছো। দাঁড়াও, আমি তোমার ইচ্ছা পূরণ করছি। এরপর ওর শার্ট খুলে, এটা দেখে ও বলে, তুমি এসব কি করছো? লান ফ্ল্যাট করে বলে, তুমি তো আমাকে ভালোবাসো। ও বলে, হ্যাঁ, কিন্তু আমি ওটা মিন করতে চাইনি, আপনি আমাকে ভুল বলছেন। ও বলে, তুমি আমাকে ঠিক ভুল চেনাতে আসছো। এগুলো বলে ওর পায়ে টাচ করে। লিলি এটা দেখে বলে, আমার এত ক্ষমতা নেই যে আমি আপনার সাথে নাইট স্পেন্ড করবো, এতটাও যোগ্য আমি এখন পর্যন্ত হয়নি। কিন্তু লান তো এখানে ওকে নানাভাবে ডিস্টার্ব করছিল, যেটা দেখে ও বলে, ঠিক আছে আমি ওয়াশরুম থেকে আসছি, তারপর তোমার যা মন চায় তুমি ওটাই করতে পারো। ও তো ওয়াশরুমে এসে বলে, ও তো সব কিছুই জানে, তারপরও আমার সাথে নাটক করছে। এখান থেকে বের হলেই ও আমাকে খেয়ে ফেলবে। না, আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। লায়ন তো বাইরে ওর জন্য ওয়েট করছিল। তখনই ওর মনে সন্দেহ আসে, আর ও ভিতরে গিয়ে দেখে ও তো ওখানে নাই। অন্যদিকে লিলিকে দেখি, ও তো কোনোভাবে ওখান থেকে বের হয়। তখন ও রিপোর্টারকে লানার জিয়ার একটা ভিডিও পাঠায়,
আসলে ও তো এই ভিডিওটা আগেই সরিয়ে রেখেছিল। রিপোর্টার তো এর জন্য ওকে আর টাকা দেয়। এটা দেখেও মনে মনে বলছিল আমি ওর নিউজ আরো বেশি বেশি বানাবো আর অনেক অনেক টাকা পাবো। পরের দিন তো লান ওই রিপোর্টারকে ধরে আনে, যেখানে সব জায়গায় ছড়িয়ে পড়ছিল যে লান চায়নার ফেমাস অ্যাক্টর মেয়ে জিয়ার সাথে ডেট করছে, তা আবার লুকিয়ে লুকিয়ে। লান বলে এই নিউজটা তুমি কোথায় পেলে? ও বলে আমি সত্যি বলছি, ওকে আমি চিনি না, ওর সাথে আমার চ্যাটে কথা হয়েছিল আর ওর কাজ শেষ হওয়ার পর আমি ওকে টাকা পাঠিয়ে দিই, ব্যাস এতটুকুই। তাছাড়া আমাদের মধ্যে আর কোনো কন্টাক্ট হয়নি। লায়ন বলে আমি তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। লোকটা বলে হ্যাঁ আপনি যেটা বলবেন আমি ওটাই করবো। অন্যদিকে লিলিকে দেখি ও তো একটা পার্টিতে যাচ্ছিল, সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসবে। তখন ওর মা বলে তুমি ইয়ানের সমান সমান হওয়ার চেষ্টা করো না। লিলি বলে আমি কখনো ওর সমান সমান হওয়ার চেষ্টা করিনি, আর এই লি ফ্যামিলির টাকাও কখনো ইউজ করিনি। তাছাড়া তুমি আমাকে এটা বলো তোমার হাতে কিভাবে চোট পেলে? ওর মা বলে আরে তুমি ছাড়ো, ভুল করে চা পড়ে গেছিল। লিলি তো এটা শুনে মনে মনে বলছিল এটা নিশ্চয়ই ওর স্টেপ মম করেছে। আসলে ও হচ্ছে এই লি ফ্যামিলির ইলিগাল মেয়ে। তখনই ওখানে ওর স্টেপ সিস্টার ইয়ান আসে। ইয়ান বলে তোমার তো মনে আছে তুমি এই ফ্যামিলির ইলিগাল মেয়ে, তাই নিজের সীমানার মধ্যে থাকবে। ও বলে হ্যাঁ আমি জানি, আমি কখনো তোমার সমান হতে পারবো না, আর এটা আমিও চাই না। আমি তো শুধু বাইরের দুনিয়াটা দেখতে চাই। তাছাড়া তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে। এমন বলে তুমি তো খুবই স্মার্ট, চলো আমার সাথে। এরপর ওরাই পার্টিতে আসে। তখনও জানতে পারে যে লানের ফ্রেন্ড সান, ও তো অনেক বড় একটা বিজনেসম্যান, আর ও কারোর সাথে লুকিয়ে লুকিয়ে ডেট করছে। ও তো এটা শুনে মনে মনে অনেক খুশি হয় যে পেয়ে গেছি আর একটা নিউজ, এবার এটার হেডলাইন বানাতে হবে। তখনই ওকে রিপোর্টারটা ফোন দিয়ে বলে দেখা করতে, যেটা শুনে ও চুপি চুপি পার্কিং লটে আসে রিপোর্টারের সাথে দেখা করতে। ও তো সান আর ওর গার্লফ্রেন্ডের ফটো ওনাকে দেখায়। উনি বলে এর জন্য আমি তোমাকে 50,000 টাকা দিব। ও বলে এটা দিয়ে তো তোমরা লাখ লাখ টাকা উঠাবে, আর আমাকে মাত্র 50, এত কম? ও বলে টাকা তো আমার হাতে নেই, তুমি আমাদের বসের সাথে কথা বলতে পারো। এটা শুনে ও মনে মনে বলছিল লি ফ্যামিলি তো সবসময় আমার মাকে অপমান করে আর অনেক অত্যাচার করে। যখনই আমি ওনাকে আমার সাথে বের হয়ে যেতে বলি উনি তো রাজি হয় না। যদি আমি অনেক টাকা ইনকাম করতে পারি তাহলে তো মা অবশ্যই আমার সাথে যেতে রাজি হবে। লিলি ওকে জিজ্ঞাসা করে তোমার বস কোথায়? ও বলে ওইদিকে। লিলি বলে ঠিক আছে আমি আসছি। এরপরও ওদিকে যেতেই কিছু গার্ডার পথ আটকায়। ও বলছিল আপনারা কে? তখন ইলান গাড়ি থেকে বের হয়। লিলি তো ওকে দেখে খুবই অবাক। ও বলছিল তুমি এখানে কি করছো? ও বলে কেন এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? ওই ভিডিওতে তো আমার নামে অনেক সুনাম করছিলে, যে আমি অনেক বড় একটা প্লে বয়, ধোঁকাবাজ, আরো অনেক কিছু। লিলি বলছিল আরে আপনি এসব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বলে হ্যাঁ এখনই তোমার মনে পড়বে। কি কিছু মনে পড়ছে? লিলি বলে মিস্টার লান আপনি তো খুবই স্মার্ট জেন্টালম্যান, তো আমার মতো দুর্বল একটা নারীকে মেরে কি করবেন? এটা একটু সাইডে সরাইন। ও বলে হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম যে তুমি আমাকে 10 বছর ধরে ভালোবাসো, কিন্তু আমাকে ওই দিন তো ধোকা দিয়ে পালিয়েছো। ওই দিন তোমাকে তো অনেক সুন্দর লাগছিল, কিন্তু আজকে একটু তার থেকে বেশি লাগছে। চলো না যে কাজটা ওই দিন বাকি ছিল সেটা আজকে করি। লিলি বলে এটা কি? লান বলে হাত। ও বলে হ্যাঁ হাত। এরপর ওকে একটা থাপ্পড় মারে। লান তো এটা দেখে ওর উপরে চিল্লিয়ে ওঠে। ও বলে আরে ওয়েট, তুমি এখানে আমাকে অপমান করছো, মানে একটা নারীকে? আমি এটা মেনে নিতে পারিনি, এই জন্যই আমি তোমাকে মেরেছি। এগুলো বলে ও ওখান থেকে দেয় এক দৌড়। তখনই আর মনে পড়ে আর আমি কাকে মারছি। তখনই ও আবারও ওর কাছে যায় আর পা ধরে মাপ চায়। ও বলছিল আমি মনে হয় পাগল হয়ে গেছি, আর না হয় আমি আপনাকে কিভাবে মারতে পারি। আর সরি আপনার ফটোটা ভাইরাল করার জন্য, জীবনেও আর আমি আপনার পিছু লাগবো না, প্লিজ এবারের মতো মাফ করে দিন। এগুলো বলছিল আর নাটক করতে করতে কান্না করছিল। লায়ন বলে তুমি যা বলছো তো ভেবেচিন্তে বলছো তো? ও বলে হ্যাঁ আপনি আমার থেকে যা চাইবেন আমি ওটাই দিব। লায়ন তখন ওর দিকে তাকায়। এটা দেখে ও বলে আরে আমি এটা বলতে চাইনি। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা লিলিকে আবারও এই পার্টিতে দেখি। ও তো ইচ্ছা করে এই লোকটার উপরে ওয়াইন ফেলায়, যেটা দেখে ওই লোকটার অ্যাসিস্ট্যান্ট তো ওকে অনেক ধমকায়। ও বলে আমি ইচ্ছা করে তো এসব করিনি। ডক্টর অ্যাসিস্ট্যান্টকে থামতে বলে যে মানুষের ভুল হতেই পারে,
এগুলো বলে উনি ওখান থেকে চলে যায়। তখন আমরা জানতে পারি যে লিলি এমনটা করেছিল কারণ ওই লোকটার পকেটে একটা ক্যামেরাওয়ালা কলম রেখেছে, আর এটাও লানের কথা দিয়ে করেছে। অন্যদিকে আমরা এই লোকটাকে দেখি যে একটা লোকের সাথে কথা বলছিল লানের ডিল চুরি করা নিয়ে, যা সবকিছু ওই ক্যামেরাটা রেকর্ড হচ্ছিল। কিন্তু এখানে আমরা এই আড়ালে থাকা লোকটার চেহারা দেখতে পাই না। এদিকে লিলি লানকে মেসেজ দিয়ে বলে যে আপনার কাজ হয়ে গেছে। রাধে তখন ওকে দেখছিল। তখন এখানে স্থান আসে। ও বলে তুমি এই মেয়েটাকে দেখছো না, দেখতে সুন্দরী আছে। ও বলে তুমি ওকে চিনো? স্থান বলে ও ও হচ্ছে লি ফ্যামিলির ইলিগাল মেয়ে আর তোমার কাজিন। তুই ওকে বোন বলে ডাকতে পারিস। লাইন বলে তুই যাকে তাকে আমার বোন বানিয়ে দিতে পারিস না। ও তোর খাবার খাওয়া দেখছিল আর স্মেল করছিল যে অনেক কিউট। এরপর ইয়ানার লিলি বাসায় আসে। তখন ইয়ানার মাকে বলছিল জানো মা, লিলির চয়েস কতটা খারাপ, ও একটা বুড়ো লোকের সাথে ফ্ল্যাট করতে গেছে। লিলির মা বলে আমার মেয়ে এমন না। ইয়ান বলে মুখ বন্ধ রাখেন, যেমন মা তার তেমন মেয়ে। আপনি তো আমার বাবাকে ফাঁসিয়েছিলেন, কিন্তু এখন আমার বাবা সব ভুলটা বুঝতে পেরেছে। ও তো ওনাকে আরো অপমান করে। লিলি তো এসব শুনে অনেক খারাপ লাগে। ওর মাকে ভিতরে এনে বলছিল তুমি এমন ভাবে বাঁচতে চাও। উনি বলে আমার তোমার ফিউচারের জন্য এটা করতেই হবে। ও বলে দেখো আমি সব জানি, বাবা তোমাকে চিট করেছে। উনি তোমার সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। আর যখন শুনেছে তুমি প্রেগনেন্ট, তখন অন্য একটা মহিলাকে বিয়ে করে এনেছে। এগুলো জেনেও আপনি এখানে থাকছেন। উনি তো এটা শুনে কান্না করে দেয়। ও বলে শেষ পর্যন্ত আমার মেয়েও আমাকে ভুল বুঝলো, কিন্তু আমি কি করতাম, তখন আমি তোমাকে মেরে ফেলতাম। এটা আমি মা হয়ে কিভাবে পারতাম। ও বলে আমি ওটা বলতে চাইনি, তুমি এখান থেকে আমার সাথে চলো, আমরা অন্য কোথাও গিয়ে ভালোভাবে বাঁচি, যেখানে আমাদের সম্মান থাকবে। কিন্তু উনি তো যেতে রাজি হয় না, যার কারণে ও তো রাগ করে ওখান থেকে বের হয়ে যায়। পরের দিন ও লানির সাথে দেখা করে। ও বলে যে আমি তো আপনার কাজ করে ফেলেছি, এখন তুমি আমার পিছু ছেড়ে দাও। ও বলে আর এত তাড়া কিসের, এত তাড়াতাড়ি আমি তোমার পিছু ছাড়ছি না, তোমাকে এখন ওই পেনটা এনে দিতে হবে। লিলি বলে এটা আমি পারবো না, এসব কাজ আমি করি না। ও বলে মিথ্যা কথা বলো বন্ধ করো, আমি জানি তুমি কি করতে পারো আর পারো না। যদি তুমি এই কাজটা না করতে চাও, তাহলে আমার কাছে তোমার জন্য দ্বিতীয় অপশন আছে। লিলি বলে কি? ও বলে যে কাজটা বাকি ছিল ওটাই। লিলি এটা শুনে বলে ঠিক আছে আমি করে দেবো। তখন আর বোন ওকে মেসেজ দিয়ে রেস্টুরেন্টে আসতে বলে। ওখানে আমরা একটা ছেলেকে দেখি, যাকে দেখে লিলি মনে মনে বলছিল এটা তো ওই ছেলেটা যার নামে অনেক পুলিশ কেস আছে, বিভিন্ন ইলিগাল কাজ করে বেড়ায়। ও এখানে কি করছে? তখন আর স্টেপ মম বলে আরে লিলি তুমি এসেছো, দেখো না আমি কাকে এনেছি, লো ফ্যামিলির একমাত্র ছেলে। উনি তো এখানে ওদের বিয়ের কথা বলছিল। লিলি তো এটা শুনে অনেক রেগে যায়। এদিকে এই ছেলেটা বলছিল আমার ওকে অনেক পছন্দ হয়েছে, আমি তোকে বিয়ে করতে চাই। ও তোর হাতে ধরছিল। লিলি তো এসব মোটেও ভালো লাগে না। এরপর লাঞ্চ শেষে ওই ছেলেটা ওদেরকে পাই বলে ওখান থেকে চলে যায়। তখন ওর স্টেপ মম ওকে বলে লিলি এই বিয়েটা তোমার বাবা ঠিক করেছে, এতে আমাদের কোম্পানি অনেক ডেভেলপ হবে। লিলি আর লো কোম্পানি মিলে চ্যান কোম্পানির সাথে সমান সমান হতে পারবে। আসলে ওই চ্যান কোম্পানিটা হচ্ছে লানদের। লিলি তো এসব শুনে অনেক কষ্ট পায় যে ওর বাবা ওকে ব্যবহার করছে। ওই বিয়েটা করতে রাজি হয় না। তখন ওই সৎমা বোন ওকে আর ওর মাকে আবারও অপমান করে যে তোমার ভাগ্য ভালো, এত বড় ফ্যামিলি থেকে তোমার সম্বন্ধ আসছে, আর না হয় তোমার অবস্থা কিন্তু তোমার মায়ের মতোই হবে, আর এই বিয়েটা তুমি না চাইলেও তোমাকে করতে হবে। ওনারা ওখান থেকে যাওয়ার পর ওর মা ওকে বলে প্লিজ তুমি এই বিয়েটা করতে রাজি হও। ও বলে তুমি জানো ওই ছেলেটা কেমন, ও অনেক মেয়েকে মেরেছে, চিট করেছে, তারপর ছেলেও ছিল, আর তুমি বলছো যে আমি ওকে বিয়ে করি। ওর মা বলে তোমার বাবার জন্য এটা করো, তাছাড়া বিয়ের পরও ভালো হয়ে যাবে। দেখো না ও তোমাকে কতটা লাইক করেছে, আর তুমিও তোর লি ফ্যামিলি পছন্দ করে না, তাই প্লিজ ওকে বিয়ে করে নাও, আর আমার ঝামেলা ভালো লাগে না। ও বলে তুমি বাবাকে খুশি করতে নিজের মেয়েকে বিক্রি করতে চাচ্ছ। এটা শুনে তো ওর মা ওকে একটা থাপ্পড়